হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে তো গ্রহণও আছে। তো এই গ্রহণটা কিন্তু অনেকটা কি বলবো, মানতে হবে, অনেক নিয়ম এই গ্রহণে। কারণ এই যে আজকের যে গ্রহণ, এই গ্রহণের দিনেই কিন্তু হচ্ছে মহাপ্রভুর আর কি জন্ম হয়েছিল, যা যতদূর শোনা আর কি। তো আজকে এই গ্রহণের দিনেই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। তাহলে ভাবো আজকে গ্রহণটা কতটা বড় আর কি একটা গ্রহণ। আর আমি যে এত বড় হয়েছি কোনোদিনও আজ পর্যন্ত এই দোলের দিনে গ্রহণ দেখিনি, এই প্রথম। তাহলে কত বছর পর হচ্ছে। আর আজকে গ্রহণটাও কিন্তু সেই দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আশা করি তোমরা সবাই জানো। আর গ্রহণের শেষে আবার স্নান করতে হবে। আর তো আজকে সকাল 6টার মধ্যে কিন্তু অনেকের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর আমাদের এখানকারও আশেপাশে অনেকের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। আমার মায়েরও হয়ে গেছিলো, কিন্তু আমাদের যেহেতু অসুস্থ পড়ে আছে এর জন্য পুজো দেওয়া ঠাকুরকে দেওয়া যাবে না। তো এদিকে আমি এই যে ঘরের সমস্ত জিনিস ধোয়াধুয়ি করেছি আজকে। আর আজকে রান্নাবান্না সোনুর বাবা করেছে। আর সকালবেলা আবার দিদা এসেছিল, দিদাও একটু হাতে হাতে করে দিয়ে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করলাম, একবার গ্রহণের আগে খাওয়া দাওয়া করতে হবে। তো এখন সোনু বলছে একটু আবির খেলবে। তো দেখা যাক, এখন 12টা বাজে। 12টা থেকে 2টোর মধ্যে যা করার করে নিতে হবে, 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। চলো একটু সোনু খেলে আসুক, আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো কিভাবে সোনু খেলে। আজকে সোনু এভাবেই খেলবে, কালকে সাদা ড্রেস পরে খেলবে। তো দেখো এই যে আবিরগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের বছরের আবির, আর এটা রয়ে গেছে। আর এবার তো আমাদের ঠাকুরকে দেওয়া যাবে না, এই জন্য এবার না কিনলেও চলে যাবে, এই আবিরগুলো দিয়েই খেলা হবে। আর এদিকে দেখো সোনু কিন্তু কখন থেকে ভাবছে কখন যে আমাকে মা দেবে, তারপরে একটু খেলবো। রেডি আজকে আবির খেলার জন্য। আর সোনুকে একটা টিপ পরিয়ে দিয়ে গে। সোনুর মতো ডিউটি চলে গেছে ছোট্ট করে। হ্যাপি হোলি। ছোট্ট করে দিবা, দিবা না, অল্প অল্প অল্প। কি বলতে হয়? বলছে 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 হ্যাপি হোলি। নাইটিতে বসে আমি তো আর খেলবো না, সোনু খেলবে। চলো তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সোনু যাচ্ছি খেলতে। তো দেখো সোনু কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখে সোনুর ছোট্ট ছোট দুটো দাদা রাস্তাতে আছে। তারপরে বললাম সোনুর কাছ থেকে আবির নিতে, আর সোনুর কাছ থেকে নিচ্ছে। এই যে লাল গেঞ্জি পরে, ওটা ওই বাড়িটা দেখতে পাই, পিছনের বাড়িটা ওদের বাড়ি। আর এখানে ওটা হচ্ছে মামার ছেলে, তো ওকেও দিয়ে দিল, আবার সোনুকেও দিয়ে দিল। সোনুর ছোট ছোট দাদাগুলো এখানে একটা দিদি যাচ্ছিলো সোনুর, ওকেও বললাম যে পুনুর কাছ থেকে একটু রং নে। তারপরে ওই যে সোনুকেও দিয়ে দিচ্ছে। আমাদের এগুলো সব পাশের বাড়িরই, আরও অনেক বাচ্চা কাচ্চা এখানে আছে, হয়তো সবাই কালকে খেলবে। আজকে এটুকুনি সোনুর খেলা সমাপ্ত। 22 আর আমার আর সোনুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো 3টার দিকে তো লাগবে গ্রহণ। 3টা কততে বা মনে নেই, যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কি করব? এখন আমরা শোয়া যাবে কিনা, শোয়া হয়তো যাবে, ঘুমানো যাবে না, ওই শুয়ে বসে কাটাবো। আর সোনুর যেহেতু হোলির পরের দিন আছে হচ্ছে ড্রয়িং পরীক্ষা, তো সোনুকে এখন ড্রয়িং করতে দেবো। এভাবে টাইম পাস করতে লাগবে আমাদের, আর কি করা যাবে। আর তোমরা কে কি করলে আজকে এই যে গ্রহণের টাইমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গ্রহণ তো শুরু হয়ে গেছে, তো টাইমটা তো পাস করতে হবে, এই জন্য সোনুকে ওখানে ড্রয়িং করতে দিলাম। আর এখানে আমি একটু গীতা পড়ছিলাম। তো রোজ দিনে একটু একটু করে পড়া হয় এখন, তো আজকে একটু ভাবছি পড়ে নেই, কারণ আজকে তো ফাঁকাই আছি। আর এই জন্য একটু বসে পড়লাম গীতাটা নিয়ে। আর কি বলবো বলো তো, একা একা কিছু ভালোও লাগছিল না। সোনুর সাথে আর কত কথা বলা যায়, আর বিশেষ কথা বললে সোনু যেহেতু খাওয়ানো যাবে না, ওর খিদেও পেয়ে যাবে, ঘুমও পাড়ানো যাবে না। এর জন্য আর কি বসে বসে গীতাই পড়ছিলাম। আর জানো গীতাতে কিন্তু 700টার মতো পেজ, 700 কত জানো, সেখানে আমি 500তে চলে এসেছি। আর যেহেতু 18টা শ্লোক আছে, সেখানে আমার একাদশ 11 নম্বর শ্লোক শুরু হয়ে আছে আর কি। এখন 11 নম্বর শ্লোকে আর কি আছি, শেষের দিকে তাও। তো খুব তাড়াতাড়ি আমি চাই পড়ে পুরো বইটা শেষ করতে। তো দেখা যাক হয় কি না, যেহেতু সময়
সেরকম পাই না, এর জন্য অল্প অল্প করেই পড়ার চেষ্টা করি, বেশি করে পড়তে পারি না আর কি। তো আজকের মতো সমাপ্ত, কারণ বেশি টাইম এটা পড়লে আবার সোনুর দিকে ধ্যান দেওয়া যায় না, ও বেশি দুষ্টামি করতে থাকে, এর জন্য একটু একটু করে পড়ার চেষ্টা করি। ও না থাকলে আবার একটু বেশি টাইম করে পড়তে পারি, যখন ও স্কুলে থাকে আমার কাজ শেষ হয়ে যায় আর কি। আর এদিকে দেখো আমি পড়ছিলাম, এদিকে সোনুর নাকি ড্রয়িং করা হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো তার একটু পরেই কিন্তু দেখো আমাদের বাড়িতে হচ্ছে আমার দিদা আর সোনুর দিদা এসেছে। ভাবা যায় আমার দিদার সাথে সোনুর দিদা, মানে আমরা এখানে আছি 4 প্রজন্ম। সত্যি কত ভালো লাগছে না দেখতে, পাতো আমরা 4 প্রজন্ম আছি। তারপরে যখন একজন করে কমতে থাকে তখন কতটা কষ্ট লাগে বলো, কিন্তু এটাই তো মানে নীতি, এটাই হয়ে চলছে। কিন্তু তবু যে মনকে মানে মানানো যায় না সেই মুহূর্তটা, তাই না? তো এখন দেখো কত ভালো লাগছে, আমরা 4 জন একসাথে আছি। সত্যি এই স্মৃতিগুলো মানে সারা জীবন থেকে যাওয়ার মতো, এটাই তো আর কি থাকে, এই স্মৃতিগুলোই থেকে যায়, আর কিচ্ছু থাকে না। মানুষ তো সে একদিন না একদিন চলে যাবেই, শুধু রয়ে যাবে স্মৃতি। তো এদিকে দেখো মা আর দিদা এখন চলে যাচ্ছে, কারণ না এখান থেকে যাবে একটু রেস্ট করবে, তারপরে সন্ধ্যার পরে যেহেতু গ্রহণ ছাড়বে ওই 6:48-এ, তখন আর কি সবাইকে স্নান টান করতে হবে, এই জন্য আগে চিটু গেল। আর এদিকে সোনুর মনটা হয়ে গেছে খারাপ। তো আমরা আবার তখন বক্সে একটু ঠাকুরের গান শুনছিলাম, যাতে সোনুরও মন ভালো থাকে আর আমারও একটু ভালো লাগে। কারণ না কদিন থেকে আবার গান শোনা হচ্ছিল না ঠিক মতো, একটু কাজের চাপে ছিলাম, যেহেতু সোনুর এক্সাম ছিল সেই টেনশনে ছিলাম। এখন বাজে হচ্ছে রাত 7:30, আর আমরা কিন্তু স্নান করেছি, আমিও করেছি, সোনুও করেছে। ভাবো, সোনুও স্নান করেছে আর এখন মোজা পড়ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, যেহেতু ভোগ আছে ছোট্ট করে, তো এখন যাবো আমরা প্রসাদ খেতে, তাই তো? কি খুশি, এখন যাবে, দেখে দেখো দেখো। বাড়িতে চলে এসেছি, আর এদিকে বাইরে দেখো চাঁদটাকে আমি আমাদের বাড়ির ওখান থেকেও অনেক খুঁজছিলাম, দেখাই যাচ্ছিল না। তো বাড়িতে আস্তে আস্তে দেখি চাঁদ মামা একটু একটু করে উঁকি মারছে। যতটা মানে অন্ধকার হয়েছিল পূর্ণিমার রাত, সেখানে অন্ধকার চাঁদ দেখাই যাচ্ছিল না, তারপর একটু একটু করে বেরোচ্ছিল। আর এদিকে দেখো দিদা আর মা কিন্তু ভোগের আয়োজন করে নিয়েছে, আর এদিকে কত সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে দেখতে। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে আমি সবার জন্য প্রসাদ বেড়ে নিলাম, এটা আমি খাবো। আর তারপরে আবার একটু মন্দিরের এখানে এসেছি, সত্যি কাছ থেকে না দেখলে যেন মনে শান্তি লাগে না। তো তখন তো একটু পুজোটা তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে, যেহেতু মানে অতটা রাত হয়ে গেছে না, ওই 8টা বাজে তখন, এর জন্য পুজোটা দিয়ে এখন মা আর কি ঠাকুরকে ঘুম পাড়াবে, তার আগে মাকে বললাম আমরা একটু দেখি ভালো করে 2 চোখ ভরে। তো গোপালকে তো সত্যি দারুণ লাগছিল দেখতে, সাথে করে নিতাই মানে গৌর নিতাই রাধা গোবিন্দ সবাইকে ভালো, তবে সব থেকে বেশি কিন্তু গোপালের দিকে আমাদের চোখ, কিন্তু গোপাল সব থেকে ছোট বাচ্চা, এর জন্য গোপালের দিকে আমাদের চোখ আগে যায়। আর ড্রেসগুলো পরে এত ভালো লাগছিল দেখতে, সে কি বলবো, সবাই সাদা, শুধু ওই গোবিন্দই নীল কালারের ড্রেস পরেছে, তবে খুব সুন্দর লাগছিল। আর এই ড্রেসগুলো কিন্তু মা হচ্ছে এনেছে যখনকার ওই মা গিয়েছিল, কি বলে মায়াপুর গিয়েছিল মা গোসাইয়ের বাড়িতে, তখন এনেছে। আর এখানে সোনু নম দেওয়া হয়ে গেছে, যেই আমি নম দিতে যাচ্ছি একটু দেখো, আমি এর আগেও দিয়েছি, তবে আবার একটু কাছে থেকে দিচ্ছিলাম, খুব মানে ইচ্ছে করছিল কাছে যাবো একটু, তবে যদি মানে সব ঠিক থাকতো তাহলে আর কি গোপালকে একটু কোলে নেওয়া যেত, যেহেতু একটু অসুবিধা আছে এখন আমাদের, এর জন্য একটু দূরে থেকে দেখছি। আর এই দেখো যেই আমি প্রণাম করছি, সোনু দুষ্টামি দেখতে পারছো, প্রথমে ওই মাথার ওই দিক দিয়ে হাত ঢুকিয়েছে, চোখে খোঁচা মারলো, টিপ ধরলো, আমাকে প্রণামটাই ঠিক মতো করতে দেয় না। খুব রাগ হচ্ছিলো আমার তখন সোনুর উপরে, এত দুষ্টমি করে না মাঝে মধ্যে, সে একদম হিসাবের বাইরে, মানে এত দিন দিন দুষ্টু হচ্ছে। রাত 10টা, আর আমরা একটু আগে বাড়ি থেকে এলাম প্রসাদ খেয়ে। আর হচ্ছে সোনু যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, এই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, এই জন্য দেরি করিনি, ভাত খেয়ে একটু বসে চলে এসেছি। আর এখন হচ্ছে সোনুকে ঘুম পাড়াচ্ছি, সোনু শুয়ে পড়েছে, দুপুরে ঘুমায়নি না, যেন খুব ঘুম পেয়েছে। সোনুর এখন মাথায় তেল মালিশ করে দিচ্ছি, ভালো করে তেল দিয়ে দিচ্ছি, স্নান করেছে আবার সোনু কিন্তু। তো বলে মা তেল দিয়ে দাও মাথায় একটু, দিতামও, চুলটা কেমন হয়ে আছে। তো চলো এখন সোনু ঘুমাবে, তারপরে আমি হচ্ছে আমার ভিডিওগুলো এডিট করব, আর তারপরে ঘুমাবো তাড়াতাড়ি করে। এসে দুপুরে একটু ঘুমাইনি, আমারও খুব ঘুম পাচ্ছে। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। তোমরা কীভাবে কাটালে আজকের এই সারাটা দিন, বিশেষ করে গ্রহণের সময়টুকু, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি। কালকে সবাই দারুণ মজা করো।
চলো টাটা বাই গুড নাইট।